পিরোজপুর নেসারাবাদ সড়কের নাপিতখালী সেতুটি এক যুগ ধরে ঝুঁকিপূর্ণ। বিকল্প পথ না থাকায় ঝুঁকি জেনেও প্রতিনিয়ত পার হচ্ছে সব ধরনের যানবাহন। সেতুর এক পাশ ধসে যাওয়ায় স্টিল প্লেট বসিয়ে তার উপর দিয়ে প্রতিদিন চলছে প্রায় ৫,০০০ যানবাহন। প্রকল্প অনুমোদন হলে নির্মাণ কাজ শুরু হবে, জানান নির্বাহী প্রকৌশলী নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। সেতুতে উঠার আগে চোখে পড়বে সাবধান, ঝুঁকিপূর্ণ সেতু। কতটুকু ওজন বহন করতে পারবে তাও স্পষ্ট করে লেখা আছে, কিন্তু প্রশ্ন হলো তাতে কি কেউ মানছে সেই নির্দেশনা, নাকি অমান্য করতে বাধ্য হচ্ছেন? দেশের অনেক জায়গায় এমন সাইনবোর্ড চোখে পড়ে। এটি পিরোজপুর নেসারাবাদ সড়কের নাপিতখালী সেতুর চিত্র। পিরোজপুর জেলা সদরের সঙ্গে নেসারাবাদ উপজেলার যোগাযোগের একমাত্র রুট এটি। প্রতিদিন এই রুটে চলাচল করে কয়েক হাজার মানুষ। এ সড়কের একটি গুরুত্বপূর্ণ সেতু হলো নাপিতখালী সেতু। প্রায় এক যুগ ধরে এ সেতুটি রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়, তবুও হয়নি মেরামত কিংবা নতুন সেতু নির্মাণ। শুধু একটি সাইনবোর্ডই যেন সীমাবদ্ধ। অনেকদিন পর্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। ব্রিজটা ৩-৪ জায়গায় ডাববে গেছে, যে কোনো সময় ব্রিজ সহ যে কোনো মালবাহী ট্রাক সহ ধসে পড়তে পারে। সেতুটির এক পাশ ধসে গেছে অনেক আগে, সেখানে প্লেন সিট বসেই চলছে সব ধরনের যানবাহন। তবুও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা এখনো সম্ভব হয়নি। যে কোনো মুহূর্তে এটা জায়গায় দুর্ঘটনা হতে পারে। কি হলে ভালো হয়? এটা মেরামত করলে ভালো হয়। এই ব্রিজটা সংস্কার করে অথবা নতুন একটা ব্রিজ করলে পরে অত এলাকার মানুষের খুবই উপকার হবে। জনস্বার্থে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে বলে জানান এই কর্মকর্তা। ইতিমধ্যে দরপত্র আহ্বান করেছি, দরপত্রটি লাইভে রয়েছে। আশা করছি দরপত্রটি বিধিবিধান মেনে প্রক্রিয়াকরণের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকাদার নিয়োগ হবে দ্রুততম সময়ের মধ্যে এবং ব্রিজটি পুনর্ভাবে নির্মিত হবে। তাতে করে জনদুর্ভোগ সম্পূর্ণরূপে লাঘব করা সম্ভব হবে এবং নিরাপদ যানবাহন চলাচল নিশ্চিত করা সম্ভব হবে। ১২০ মিটার দীর্ঘ এ সেতুতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই যেন কর্তৃপক্ষের টনক নড়ে, এমন দাবি সবার। বুশরাত জাহান, মোহনা সংবাদ।